যুদ্ধ নয়, ক্রিকেট হোক সীমান্তের সমাধান। কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনও যেন সিনেমার স্ক্রিপ্ট হয়ে গেছে। অনেক বিতর্ক আলোচনার পর অবশেষে পাকিস্তান রাজি হয়েছে আইসিসি প্রস্তাবিত হাইব্রিড মডেলে। তবে এই সিদ্ধান্তে পাকিস্তান শুধু মুখ রক্ষাই করেনি, সঙ্গে পেয়েছে 38 কোটি টাকার বোনাস। ভারত পাকিস্তানে খেলতে যাবে না, এ তো জানা কথাই, কিন্তু তাতে কি? পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভাগ্য যেন খুলে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব থাকলেও ভারতের ম্যাচগুলি অন্য দেশে হবে, আর এই জটিল আয়োজনের জন্য আইসিসি পাকিস্তানকে দিচ্ছে 38 কোটি টাকা। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বিষয় নিয়ে একদম রসালো ভঙ্গিতে বললেন, পাকিস্তানের আর্থিক ক্ষতি তো নেই, উল্টো লাভই হয়েছে। হাইব্রিড মডেলে রাজি হওয়ায় ওরাও টাকা পাচ্ছে আর সম্মানও। তবে ক্ষতি আছে পর্যটনে। ভারতীয় সমর্থকেরা পাকিস্তানে যেতে পারত, ওদের অর্থনীতি একটু চাঙ্গা হতো। সেটা আর হবে না। হায় রে পর্যটন। ভারতের অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল, পাকিস্তানে খেলতে যাবে না কোহলি রোহিতরা। নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান প্রথমে একদমই রাজি ছিল না, কিন্তু দীর্ঘ আলোচনা শেষে পিসিবি রাজি হলো। তবে পাল্টা দাবিও জানালো, আমরাও ভারতে খেলতে যাব না, যদি কোনো আইসিসি টুর্নামেন্ট ভারতে হয় আমরা নিরপেক্ষ ভেন্যু চাই। আইসিসি সেই দাবিও মেনে নিয়েছে। ভারতের ম্যাচ কোথায় হবে তা নিয়ে চলছে আরেকটি লড়াই। প্রথমে ঠিক ছিল সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ভারতের ম্যাচ, কিন্তু পাকিস্তানের এতে আপত্তি। তাদের পছন্দ শ্রীলঙ্কা। অন্যদিকে আইসিসি ভেবে পাচ্ছে না কাকে খুশি করবে। এদিকে ভেন্যু চূড়ান্ত না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও ঘোষণা করা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে এই দুই দেশের বিবাদ যেন সিনেমার চিত্রনাট্য। একদিকে টাকার হিসাব, অন্যদিকে ভেন্যুর লড়াই, আর মাঝখানে দাঁড়িয়ে ক্রিকেট প্রেমীরা। তারা শুনতে চায় ম্যাচটা হবে কবে, আর হলেই বা কোথায়। পাকিস্তান টাকার খাতা খুলছে, ভারত তাদের না ধরে রেখেছে, আর আইসিসি হিসাব কষে কুল পাচ্ছে না। কিন্তু একদিন সব ঠিক হবে, খেলা হবে মাঠে আর বল গড়াবে। তবে সেই দিন আসার আগে নাটকের আসর যেন আরো জমে উঠেছে। শ্রীলঙ্কায় হবে, আমিরশাহিতে হবে, নাকি কোথাও হবে না? প্রশ্নটাই এখন সবচেয়ে মজার। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।